ঈদের দিন এই মাঠেই নামাজ আদায় করবেন অন্তত ৩ থেকে ৪ লাখ মুসল্লি। প্রায় ৭ একরের উপর অবস্থিত এই ঈদগাহ ময়দানটি দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। ঈদের নামাজ আদায়ের জন্য অন্তত ১৫ দিন আগে থেকেই প্রস্তুত করা হয় উপমহাদেশের প্রাচীনতম কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আমরা প্রতি বছর একবার করে রং করি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন যেহেতু আসে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য মাঠে নামাজ পড়ার জন্য, এই জন্য আমরা মন থেকে কাজটা করতেছি যাতে ওনারাও আসা মাঠটা দেখে যাতে একটা তৃপ্তি পাই, না যেমন একটা কিশোরগঞ্জের যে ঐতিহ্যটা যাতে আমরা ফুরাই নিতে পারি। আমরা আজ থেকে আরো 15 দিন আগে থেকে কাজে ধরছি। আসন্ন ঈদ উল ফিতরের জামাতের জন্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সংস্কারে শ্রমিকদের কর্মব্যস্ততা চলছে পুরোদমে। কেউ জামাতের কাতারে দাগ কাটায় ব্যস্ত, কেউ রঙের কাজ করছেন, আবার কেউ গর্তে বালু ভরাটের কাজে সময় কাটাচ্ছেন। এদের মধ্যেই কেউ গাছের অযাচিত ডালপালা কাটছেন, কেউ আবার মাঠের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করে বাইরে ফেলে দিচ্ছেন। এছাড়া নিরাপত্তার স্বার্থে মাঠের বিভিন্ন ফটক এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ারগুলো থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো মাঠের নিরাপত্তা নজরদারি করবেন। প্রতি বছরের ন্যায় বছর সকাল 10টায় আমাদের শহীদের এই প্রাঙ্গণে এই সমাজটি অনুষ্ঠিত হবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সিসিটিভি সার্ভেলেন্সের সন্দেহজনক গাড়ি এবং অন্যান্য ব্যক্তিদেরকে আমরা তল্লাশি করব। আমাদের স্নাইপার সার্ভিস থাকবে। নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করলে আমরা এখানে নিরাপত্তাটা এনশিওর করতে পারবো, সেগুলো ইউজ করবো আমরা। যেহেতু এখানে প্রায় ধরে নেওয়া হয়তো প্রায় 6 লাখের মতো সম্মানিত উপস্থিতিরা আসবেন, বিশাল একটা ফ্লো, তারা যাতে সঠিকভাবে আসতে পারে এবং নামাজ শেষে সুন্দরভাবে যাতে চলে যেতে পারে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আমাদের সেটাও বিদ্যমান। আমি দেশবাসীকে আমাদের এই আনন্দের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মিলেমিশে দলমত বর্ণ নির্বিশেষে আগামী ঈদ উল ফিতর যাতে উদযাপন করতে পারি। জনশ্রুতি আছে এই মাঠে 1828 সালে প্রথম ঈদ উল ফিতরের জামাতেই একসাথে 1,25,000 মুসল্লি নামাজ আদায় করেন। তখন থেকে এই ঈদগাহ ময়দানটিকে শোলাকিয়া ঈদগাহ ময়দান হিসেবে লোকজন ডাকতে শুরু করেন। পরবর্তীতে সময়ের উচ্চারণ বিবর্তনে এই ঈদগাহ ময়দানের নাম শোলাকিয়া ঈদগাহ ময়দান হিসেবেই পরিচিত হয়ে ওঠে। আর তখন থেকেই এই ময়দানে ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ছুটে আসেন। পাশাপাশি ঈদের জামাত ঘিরে এখানে বসে এক ধরনের মেলা, যেখানে পাওয়া যায় নানা রকম পণ্য। লক্ষ লক্ষ এখানে মুসাল্লিরা একত্রিত হয়। আসলে তো জানা যায় না যে কার দোয়া আল্লাহ কবুল করবেন, সেই জন্য আমার মূলত ওদের আগ্রহে এই ঈদের নামাজ পড়া। এটা বাংলাদেশ না শুধু, এটা আমাদের এশিয়ার মধ্যে একটা জনশ্রুতি আছে যে শোলাকিয়া ঈদগাহ মাঠ সম্পর্কে। এখানে আমি প্রতি বছরই নামাজ পড়ি, প্রচুর পরিমাণে এখানে লোক সমাগম হয়। উপমহাদেশের প্রাচীনতম কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হবে 198তম ঈদ উল ফিতরের জামাত। ইতোমধ্যে অনেক ধর্মপ্রাণ মুসল্লি লাখো মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে শোলাকিয়া ঈদগাহ ময়দানের আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় কিংবা হোটেলে এসে উঠেছেন। গরিবের মক্কা হিসেবে পরিচিত এই ঈদগাহ ময়দানে লাখো মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা আনন্দ ও আত্মতৃপ্তি লাভ করেন। এই শোলাকিয়া ঈদগাহ মাঠ অনেক পুরানো মাঠ, ১৭ বছর আগে ঈদগাহ লক্ষ লক্ষ মুসল্লি হয়, এখানে দোয়া কবুল হয়। আমি ছোটবেলা থেকে এই মাঠে নামাজ পড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাঠে মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মাঠে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসেন। আর ঈদের জামাতের মধ্যে শুধু মাঠ নয়, বরং মাঠের আশেপাশে যতগুলা রাস্তা আছে সবকিছু ব্লক হয়ে যায়। ধারণা করা হয় 4 থেকে 5 লক্ষ মানুষের জমায়েত এই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।